রোদ কথা না শুনে খেয়ে যাচ্ছে। আদ্রিয়ান এবার প্লেট সরিয়ে ফেলতে রোদ মুখে হাত দিয়ে উপরে দৌড় দিল। এদিকে কেউ ছিল না, তাই আদ্রিয়ানও তাড়াতাড়ি রোদের পেছনে দৌড়ে রুমে ঢুকল। রোদ ওয়াশরুমে বেসিং ভরে বমি করেছে। আদ্রিয়ান তাড়াতাড়ি করে ওকে ধরল। রোদ 3 বার বমি করে পেটের সব খাবার বের করল। নেতিয়ে পড়ল সাথে সাথে। আদ্রিয়ান ধরতেই সরে যেতে চাইল। আদ্রিয়ান ছাড়ল না, জোর করে রোদকে হাত মুখ ধুয়ে দিল। মুছে বেডে হেলান দিয়ে বসালো। রোদ চোখ বুজে আছে। আদ্রিয়ান কি বলবে বুঝতে পারছে না। ওর তখনই বোঝা উচিত ছিল রোদ তেজ দেখে এত খাবার নিয়েছে। আদ্রিয়ান নিচে থেকে জুস আর স্যুপ বানিয়ে রুমে ঢুকল। মেয়েটা বমি করেছে নিশ্চিত, গলা জ্বলছে, তাই লিকুইড খাবার নিল। রুমে ঢুকতে দেখে রোদ শুয়ে আছে। আস্তে করে রোদের মাথায় হাত বুলিয়ে ডাকে, রোদ ওঠো তো দেখি। খাবে ওঠো, আমি রান্না করেছি, দেখো তো কেমন হয়েছে। প্লিজ শোনো, ওঠো, তোমার শরীর ভালো না। আদ্রিয়ান এবার রোদের হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। রোদ আদ্রিয়ানের হাত সরিয়ে দিল। কোনো কথা বলছে না। আদ্রিয়ান খাওয়াতে নিলেই রোদ উঠে চলে যেতে নিলে আদ্রিয়ান আটকালো। রোদ হাত মোছড়ামুছড়ি শুরু করলো। আদ্রিয়ানের রাগ হলেও কোনো মতে চেপে রেখে বলল, অনেক হয়েছে, আর না খাবা, এখন বসো। অনেক হয়েছে, আর না খাবা, এখন বসো। ছাড়ুন, খাবো না আমি। কি করবেন? খেতে বলেছে আমি, না হলে অসুস্থ হয়ে যাবে। রোদ তেজি গলায় বলল, আমি অসুস্থ হয়ে মরে যাই, আপনার কি? ছাড়ুন আমার হাত। আদ্রিয়ান রোদ বলে নিজের হাত ওঠায় মারার জন্য। ভয়ে রোদ সিটিয়ে আছে, কিন্তু কই থাপ্পড় তো গালে পড়ল না। রোদ চোখ মেলে দেখল আদ্রিয়ান রাগে ফুঁসছে। রোদ কিছু বলার আগে আদ্রিয়ান রোদের মুখ চেপে ধরল। চিবিয়ে চিবিয়ে বলল, মরার কথা জানো না, আর না শুনি তোমার মুখ থেকে। মরার কথা যেন আর না শুনি এই মুখে, বলে আদ্রিয়ান রোদকে বসিয়ে জোর করে খাইয়ে দিল। সারাদিন আর রোদ আদ্রিয়ানের সামনে আসেনি। সন্ধ্যায় দেখল সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। আদ্রিয়ান যেতেই পড়ার বাহানা দিয়ে চলে গেল। আদ্রিয়ান সবার সাথে কথা বলা শেষ করে রুমে ঢুকে দেখে রোদ কিছু লিখছে, মেবি কিছু নোট করছে। আদ্রিয়ান সামনে যে বলল, আজ আর পড়তে হবে না। রোদ কথা না বলে নিজের মতো কাজ করতে লাগলো। আদ্রিয়ান চেয়েও কিছু বলল না। আদ্রিয়ান রুমে দেখে রোদ রুম থেকে বের হয়ে গেল। রাত 8টার দিকে জরুরি কিছু কাজে আদ্রিয়ান বের হলো। রোদের সাথে আর দেখা হয়নি। রোদ নিচে ছিল। রোদ কথার মধ্যে আদ্রিয়ানের মাকে আন্টি ডাকাতে নানু ভীষণ নারাজ হলো। তিনি বললেন, ছোটনাথ বউ, এটা কেমন কথা? স্বামীর মাকে কেউ আন্টি ডাকে? মা ডাকবা, আর জানো না, আর যেন না শুনি। আদ্রিয়ানের মা বলল, থাক মা, সময় হলে নিজে বলবে, তুই বেশি বুঝিস। কেউ আর কিছু বলল না। রোদও মাথা নিচু করে রাখল। রাতে রোদ মিষ্টিকে নিয়ে জারবার রুমে ঢুকলো। জারবা খুশি হয়ে বলল, ছোট ভাবি, তুমি এই সময় গল্প করবে বুঝি? মজা হবে। আজ গল্প করব। আচ্ছা জারবা, আজ তোমার রুমে ঘুমালে সমস্যা হবে? আল্লাহ কি বলে, ইয়াহু, মজা করব আমরা। জাইফাও তাল মিলালো। পরে আবার বলল, ভাইয়া কিছু বলবে না? না, কিছু বলবে না। এরপর রোদ মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিল। রাত 11টা পর্যন্ত আড্ডা দিল। দুর্বল শরীর আর সায় দিল না, ঘুমিয়ে গেল। এদিকে আদ্রিয়ান বাসায় ফিরল রাত 12টায়। শরীর ক্লান্ত লাগছে। রুমে ঢুকে লাইট না জ্বালিয়ে ফ্রেশ হয়ে এসে লাইট জ্বালিয়ে বিছানায় যেতে দেখে বিছানাটা খালি। বুকটা ধক করে উঠল। রোদ কি চলে গেল? ব্যালকনি তো ভেতর থেকে অফ। ভাবতে ভাবতে কল দিলে ফোন রুমে বেজে উঠল। স্বস্তি পেল রোদ। বাসায় আছে, কিন্তু কোথায়? আদ্রিয়ান যথেষ্ট চালাক একজন মানুষ। তার ব্রেন তাকে আগেই সতর্ক করে দিল রোদ এত রাতে কোথায় আছে। মনেই জারবার রুমে। জারবার রুমের বাইরে দাঁড়িয়ে নক করলে রোদের ঘুম ছুটে গেল। জারবা তখন সজাগ ছিল, ফোনে টুকটাক কিছু করছিল। এত রাতে দরজায় নক হয়। তাকালো রোদের দিকে। রোদ বলল, কে এসেছে? জানি না তো ছোট ভাবি, মনে হয় ছোট ভাইয়া এসেছে। তাহলে খুলতে হবে না, ভাইয়া বকবে পড়ে আমায়। আরে ভীতু কোথাকার, কি বলবে তোমার খারুস ভাই? তুমি বুঝি ভয় পাও না? মোটেও না।
ওদের কথার মধ্যে আদ্রিয়ান আরও জোরে নক করতে জাইফা উঠে গেল। ওদের দিকে তাকে দরজা খুলতে গেলে রোদ আতকে উঠে বলল, আপু প্লিজ খুলো না। জারবা বলল, ওমা তুমি না ভয় পাও না? আচ্ছা তাহলে আমি ঘুমিয়ে থাকি, উনি আসলে বলবা আমি ঘুম। বলে রোদ কম্বল দিয়ে পুরো শরীর পেঁচিয়ে নিল। জাইফা দরজা খুলতে আদ্রিয়ান দিল এক ধমক। কি করছিলি? কতক্ষণ ধরে ধাক্কাচ্ছি দরজা। জাইফা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। আদ্রিয়ান ওকে ঠেলে রুমে ঢুকে দেখে জারবা বেডে বসে আছে, তার পাশে মিষ্টি ঘুম, আর তার সাথে কম্বল দিয়ে পুরো শরীর পেঁচিয়ে রোদ শটান হয়ে আছে। আদ্রিয়ান বলল, রোদ রুমে আসো তাড়াতাড়ি। দেখো রোদ ভালো লাগছে না, ওঠো। রোদের কোনো সাড়া নেই। জারবা বলল, ভাইয়া ভাবি তো ঘুম। দেখতেই পাচ্ছি। বলে কম্বল সহ রোদকে কোলে তুলে নিলে রোদ চিৎকার করে উঠলে আদ্রিয়ানের গলা ধরে। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, কিরে তোর ভাবি নাকি ঘুমাচ্ছে? জারবা হরহর করে বলে উঠল, ভাবি তুমি না আমাকে এটা বলতে বললা, বলো। রোদ চোখ বড় করে তাকাতে আদ্রিয়ান বলল, তাই নাকি? আর কি বলেছে? ভাবি বলেছে তোমাকে ভয়ও পায় না। আর কিছু বলার আগে রোদ ছটফট করতে লাগলো আর বলল, নামান আমাকে। রুমে চলো, তারপর দেখি কি করি। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ান বলল, মিষ্টিকে তোর কাছে রাখ, আর রাতে জেগে না থেকে ঘুমা, না হলে দেখিস কি করি। জারবা ভয়ে তাড়াতাড়ি উঠেছে, দরজা লাগিয়ে দিল। বেচারি বড় ভাই থেকে ছোট ভাইকে ভয় পায় বেশি। রুমে ঢুকে দরজা আটকে রোদকে বিছানায় শুয়ে দিল আদ্রিয়ান। রোদ কিছু না পেলে উল্টো ঘুরে শুয়ে রইল কমফোর্টার পেঁচিয়ে। এখন আদ্রিয়ানের সাথে কথা বলতে মোটেও ইচ্ছে নেই রোদের। আদ্রিয়ান লাইট অফ করে রোদের পাশে বসে দেখল রোদকে। এরপর কমফোর্টারের ভিতর ঢুকে পড়ল। রোদ সিটকে সরে যেতে আদ্রিয়ান টেনে ধরে নিজের ঠান্ডা হাত রোদের গলায় ধরল। রোদ কেঁপে উঠল। আদ্রিয়ানের হাত অনেক ঠান্ডা, তবুও কথা বলল না। আদ্রিয়ান বুঝতে পারল এই মেয়ে সহজে কথা বলবে না, তে রোদের কোমর চেপে ধরে নিজের কাছে আনলো। রোদ তবুও কথা বলছে না। আদ্রিয়ান নিজের নাক দিয়ে রোদের গালে স্লাইড করতে রোদ থ মেরে গেল। আস্তে করে বলল, প্লিজ সরুন। আদ্রিয়ান বলল, সারাদিন কথা বলছিলে না কেন? বলে আদ্রিয়ান রোদকে বুকে নিল, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো। আর কি লাগে রোদের গলতে। ফুপিয়ে কেঁদে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান মুখ গুজে মুছিয়ে দিল, আবারও পানি পড়তে শুরু করলো। আদ্রিয়ান টাইট করে ধরে বলল, তোমার ভালোর জন্যই এত কিছু রোদ, আমি জানতাম না তুমি ব্লাড দিতে ভয় পাও। উত্তরে রোদ নিজের মুখ আদ্রিয়ানের বুকে ঘষে দিল। কম্পিউটারের নিচে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল দুজন। শুধু জড়ানো হলো না, দুজনের অনুভূতি। এদিকে রাদের মেজাজ ভয়াবহ খারাপ হয়ে আছে। কে বারবার ফোন দিচ্ছে কিন্তু কথা বলছে না। রাত ভেবে নিল আর একবার কল দিলে দিবে কয়েকটা কটুবাক্য শুনিয়ে। ফোন আসতেই তা ধরলো। রাত তাকে অবাক করে দিয়ে একটা মেয়েলি কণ্ঠ সালাম দিল। ডাইনিং টেবিলে বসে মিষ্টিকে খাওয়াতে ব্যস্ত রোদ, আর মেডিকেল শেষে কোচিং করাতে যাবে। তার মধ্যে সকালে আদ্রিয়ান ধমক দিয়েছে। রোদ নিজেই নিজের ওপর বিরক্ত। কেন রাগ ধরে রাখতে পারে না? রাতে রাগ বিসর্জন দিল তো সকালে আদ্রিয়ান আবার ধমকালো। যদিও কারণ ছাড়া ধমকায়নি। সকালে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওর ফোন আদ্রিয়ানের হাতে, তবু কিছু না বলে চুল বাঁধতে নিলে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, এটা কিসের মেসেজ? রোদ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাবা রোদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, যে প্রতি মাসেই দেয়। তাই রোদ আবার ঘুরে চুল বাঁধতে বাঁধতে বলল, বাবা সেন্ড করেছে কেন? প্রতি মাসেই দেয় পড়াশোনার খরচ বাবদ, তবে এই মাসে বেশি দিয়েছে কেন বুঝলাম না। আনমনে বলে যাচ্ছিল রোদ। আদ্রিয়ান বলল, আমি জানি কেন দিয়েছে। ভেবেছে তার মেয়ের খরচ আমি চালাতে পারবো না, আজই টাকা রিটার্ন করবা আর বলবা টাকা যেন আর না পাঠায়। কেন? আমি আপনার টাকায় পড়বো কেন? তোমাকে আমি বিয়ে করেছি, তোমার সব দায়িত্ব আমার। আশা করি তোমার খরচ চালাতে আমি পারবো। লাগবে না, বেশি কথা না। আমি আপনার টাকায় পড়বো না, তোমার জামাইয়ের টাকায় পড়বে। এবার ঠিক আছে বলে মুচকি হাসলো আদ্রিয়ান। আমি নিজের খরচ নিজেই চালাতে পারি। আদ্রিয়ান এবার ধমকে বলল, নো মোর ওয়ার্ডস, নিজের পড়ায় মন দাও। বলে রোদের বাবাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলল। রোদ ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ান নিচে এলো। মিষ্টিকে খাইয়ে মুখ মুছিয়ে দিল রোদ।
এরপর দুধ খাওয়াতে নিলে মিষ্টি আজ প্রথম দুধ খাবে না বলে বায়না ধরেছে। আদ্রিয়ান বলল, মাত্র তো খেলো, পরে দুধও খাইও, এখন খেয়ে নাও। রোদ কিছু না বলে কিচেনে গেল। সবাই টেবিলে খাওয়া শুরু করেছে। রোদ কিচেনে গিয়ে আদ্রিয়ানের জন্য গরম পরোটা ভেজে নিয়ে এলো। রোদ খেয়াল করেছে আদ্রিয়ান মাঝে মধ্যে পরোটা খায়। আজ যেহেতু টেবিলে ব্রেড নেই, তাই রোদ শিওর আদ্রিয়ান পরোটা খাবে। 5টা পরোটা এনে আদ্রিয়ানের সামনে দিল। এরপর রোদের শাশুড়িও কিচেন থেকে বেরিয়ে এলো। ওনার মুখ জুড়ে হাসি। এটুকু তার ছেলের বউ ছেলের খেয়াল রাখে। রোদ পরোটা দিতে আদ্রিয়ান বলল, এখানেই তো ছিল, আবার ভাজতে গেলে কেন কষ্ট করে? রোদ কিছু বলার আগে জারবা মুখে খাবার নিয়ে বলল, ওহো ছোট ভাইয়া, তুমি না গরম পরোটা ছাড়া খাও না? বলতে বলতে নাক মুখে উঠে গেল। ছোট মামি তাড়াতাড়ি পানি খাওয়ালো। জাইব বলল, মুখে খাবার নিয়ে পকপক করলে এমনই হবে। আরিয়ান খেতে খেতে বলল, বেচারি সত্যি কথা বলছে। আমাদের আদ্রিয়ান নাকি বউয়ের কষ্ট দেখে বলেছে ঠান্ডা পরোটা খাবে। খেতে খেতে সবাই একশট হাসলো। আদ্রিয়ান কপাল কুঁচকে আবার খাওয়া শুরু করলো। রোদ একটু লজ্জা পেল। এরা ভাই বোন সব এক, রোদকে লজ্জা দিতে এক্সপার্ট। আদ্রিয়ানের রোদের হাত ধরে নিজের পাশে বসালো। তার ভালোই লাগছে। রোদ নিজ হাতে তার জন্য পরোটা নিয়ে এসেছে। যদিও একটু আগে মুখ ফুলিয়ে রেখেছিল, লজ্জা নিয়ে রোদ হালকা পাতলা খেয়ে উঠল। বেশি খেলে অস্থির লাগে কেমন, বোঝে না রোদ। আগে এমন হতো না, পরে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ইদানিং 2 থেকে 3 মাস ধরে আবার এমন হচ্ছে। খাওয়া শেষে অনেক বুঝিয়ে মিষ্টিকে খাওয়াতে পারল রোদ। তারপর রেডি হয়ে বের হলো আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ান গাড়ি মেডিকেলের সামনে থামালো। রোদ নামতে নিলে আদ্রিয়ান ধরে এনে কপালে চুমু খেলো। রোদ কিছু বলার আগে বলল, যাও খেয়াল রেখো, আর বাইরে কিছু খাবে না। রোদ ভিতরে গেলে আদ্রিয়ান চলে গেল। দুপুর 2টায় বাসায় এসেছে রোদ, ক্লান্ত খুব। আদ্রিয়ান আজ নিতে যায়নি, আবার একাও আসতে দেয়নি। আরিয়ান ভাইয়ার সাথে এসেছে, তার নাকি বাসায় কাজ আছে। রোদ গোসল করে মিষ্টিকে ঘুম পাড়িয়ে নামাজ পড়ে নিল। এরপর মিষ্টির পাশে ঘুমিয়ে গেল। আদ্রিয়ানের মা কয়েকবার খেতে ডাকতে এসে গেছে। ডক্টরের সামনে মাথা নিচু করে বসে আছে আদ্রিয়ান, সাথে রিশান আর রাত। ডক্টর শাহ মনোযোগ সহ ফাইল দেখা মাত্র দীর্ঘশ্বাস ফেললেন। আদ্রিয়ান ভয়ে আছে। রিশাদি প্রশ্ন করল, কি হয়েছে? ডক্টর শাহ বললেন, ওনার যেহেতু ট্রিটমেন্ট শুরু করেছিলেন, তাহলে অফ কেন হয়েছিল? রাত বলল, রোদকে প্রথম 4 থেকে 5 মাস আমরা ধরে মেডিসিন খাওয়ালেও পরবর্তীতেও নিজেই খেত, কিন্তু কয়েক মাস আগে আবারও সমস্যা হয়। বুঝলাম রোদ মেডিসিন না খেয়ে ফেলে দিত, যা ডাক্তার রিপোর্ট দেখে বলেছে। এর জন্যই সমস্যা দিন দিন বাড়ছে। ওনার খাদ্যনালীর সংকোচন সৃষ্টি হয়েছিল, যে মেডিসিন গ্যাপে আবার বেড়ে গেছে। তবু আল্লাহর রহমতে বেশি ক্ষতি হয়নি। মেডিসিন এখন থেকে সময় মতো দিতে হবে। বর্তমানে উনি চাইলেও বেশি খেতে পারবেন না। আস্তে আস্তে ওনার খাবার কমে যেত। এরপর একসময় রুগী আদ্রিয়ান আর রোদের বুকটা কেঁপে উঠল। এ রোগের লাস্ট স্টেজে রোগীর মৃত্যু নিশ্চিত। রোদের যেহেতু আগে মেডিসিন চলছিল, তাই সমস্যা কম। আদ্রিয়ান এবার সাহস যুগে জিজ্ঞেস করল, আর ওই ব্যাপারটা, মানে রোদের প্রেগনেন্ট হওয়ার? আদ্রিয়ানের প্রশ্নের উত্তরটা আদ্রিয়ান অথবা রাত কারোরই পছন্দ হয়নি। হবে কিভাবে? ডক্টর শাহ ডিরেক্ট বলেছেন, রোদের কনসিভ করা অনেক টাফ। ছোটবেলায় হঠাৎ পেট ব্যথাজনিত কারণে হসপিটালে আনলে জানা যায় রোদের ডিম্বাণুতে সমস্যা আছে, যার দরুন 50-50 চান্স আছে কনসিভ করার। কিন্তু এখন এর ট্রিটমেন্ট সঠিকভাবে করলে রোদ কনসিভ করতে পারবে। সমস্যা হলো খাবার ঠিক মতো না খাওয়া, এর জন্য সমস্যা আরও বেড়েছে। ডক্টর শাহ যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট শুরু করতে বলেছেন। মেডিসিনের লিস্ট হাতে নিয়ে ডক্টরের সাথে কুশল বিনিময় করে চেম্বার থেকে বের হয়ে গেল আদ্রিয়ান, রাত আর রিশাদ। রাত আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, ইনশাআল্লাহ সব ঠিক হবে, ইনশাআল্লাহ। রিশাদ বলল, আদ্রিয়ান, আমার মনে হয় না তুই বেশি দিন লুকিয়ে রাখতে পারবি। এত মেডিসিন দেখে ডাউট করবে রোদ। আমি দেখে নেব, কিন্তু ওকে জানতে দিব না, কারণ রোদ এমনিতেই ইমোশনাল টাইপের। আরও যদি নিজের সম্পর্কে এমন কিছু জানে, তা সহ্য করা কষ্টসাধ্য। খেয়াল রাখিস, আমার পেশেন্ট অ্যাটেন্ড করতে হবে। যাই দোস্ত, অনেক কষ্ট দিলাম। আরে বেটা, ফর্মালিটি বাদ দে, গেলাম আমি, বলে রিশাদ চলে গেল।
রাত আর আদ্রিয়ান সামনে এগোতেই কথা হলো টুকটাক। রাত বলল, আদ্রিয়ান আমি দুঃখিত প্রথমে তোমার সাথে খারাপ ব্যবহার করাতে। আরে ব্যাপার না, তখন ওটাই স্বাভাবিক ছিল, তবু আমার বোঝা উচিত ছিল। ইটস ওকে রাত, রোদকে পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ। আমি ভাবিনি তোমার আব্বু এত সহজে রাজি হয়ে যাবে। আমরা সবাই টেনশনে ছিলাম, বাট রোদ মেডিসিনগুলো রেগুলার নিলে হয়তো সমস্যা এত দূর এগোতে পারতো না। সারাদিন পড়ার মধ্যে থাকতো, ঠিকমতো খেত না। রাতে শুধু বকে ঝোঁকে আম্মু জোর করে খাওয়াতো, আমি আব্বু বকতাম, তবে মাঝে মধ্যে। বুঝই তো কত আদরের। আমরা বকলে কথা বলতো না, শুধু গাল ফুলিয়ে রাখতো। ছোট থেকেও পড়ার মধ্যে থাকতো, বড় হয়েও নিজের মতো স্বাধীনভাবে চলতে চেয়েছিল। তাই বিয়ে নিয়ে ওর এত আপত্তি ছিল, যদিও নিজের মতো চলতে না পারে। বাট আই ট্রাস্ট ইউ। আর ওর এই প্রবলেমের কথা ওকে জানানো হয়নি। তাই বাবাকে বিয়ের কথা বলার পরেই উনি সব খুলে বলেন। প্রথমে রাজি হয়নি, পরে অনেক কষ্টে রাজি করালাম। কেই বা নিজের একমাত্র মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? তেমন কিছু না আদ্রিয়ান। ও মিষ্টিকে কিভাবে এত আপন করে নিল আমি ভেবে পাই না। তাই আম্মু আব্বু হয়তো ভেবেছে রোদ কনসিভ না করলেও মিষ্টি তা পূরণ করে দিবে, তাই রাজি হয়ে গেল। সন্তানের জন্য মা বাবারা স্বার্থপর হয়ে যায়। সব মেয়েরই অধিকার আছে মা হওয়ার। রোদকে আমি সে অধিকার হতে বঞ্চিত হতে দিব না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আল্লাহ ভরসা সব ঠিক হবে। আদ্রিয়ান চলে গেল বাসায়, আর রাত এলো রেস্টুরেন্টে। ওই মেয়েকে আজ রফা দফা করেই দম নিবে। কল দিয়ে মাথা খারাপ করে দিয়েছে। রাত ঢুকেই দেখলো টেবিলের উল্টো দিকে ঘুরে একটা মেয়ে বসা, রক্সটা। রাত সামনে এগোতেই দেখতে পেল সুন্দরী এক মেয়ে বসা, লং টপসের সাথে জিন্স পরা, ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখা ওড়না। রাতকে দেখে দাঁড়িয়ে গেল। রাদের কেমন সন্দেহ হলো, কোথায় দেখেছে বলে মনে হলো। পরক্ষণে চল শক্ত হয়ে এলো। এই মেয়ে আর কেউ না, জাইফা। গম্ভীর কণ্ঠে রাত বলল, বসো। জাইফা বসতেই রাত ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসতেই রাত মেনু হাতে নিয়ে জাইফাকে বলল, অর্ডার করুন। জাইফার ভয়, সংকোচ আর লজ্জা সব মিলিয়ে বেহাল দশা। তবু অনেক কষ্টে কণ্ঠনালী থেকে বের করলো, কিছু খাবো না, পেমেন্ট আমি দেবো, ডোন্ট ওয়ারি। জাইফার একটু মাইন্ডে লাগলো, তবু বলল, তেমন কিছু না। রাত এবার নিজেই কফি, চাউমিন, পাস্তা, স্যান্ডউইচ, রোল, শর্মা, নুডলস, মিট বক্স, ড্রিঙ্ক অর্ডার করলো। ওয়েটার 20 মিনিট টাইম লাগবে বলে চলে গেল। জাইফা এখনও শকড, এত খাবার কে খাবে? রাত শান্ত কণ্ঠে বলল, ইউ হ্যাভ 20 মিনিটস, যা বলার বা করা শুরু করো। জাইফা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, কিছুই বের হচ্ছে না তার মুখ দিয়ে, সব যেন গলায় পেঁচিয়ে আছে। জাইফার এখন মনে হচ্ছে একটু বমি করতে পারলে ভালো হতো, হয়তো শান্তি পেত। এই যে এত সুন্দর রাত তার সামনে বসে আছে, সে কিছুই বলতে পারছে না, অথচ তার গলা ফাটিয়ে বলতে মন চাইছে, রাত আই লাভ ইউ। আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। 23 বছরের জীবনে আপনি প্রথম যাকে ভালোবাসি, কিন্তু না, কিছু বের হলো না এই মরার গলা দিয়ে। রাতের মতো বসে আছে, কেউ কিছু বলছে না। রাত যেদিন আর্দিয়ানদের বাসায় এসে ওর বড় মামিকে ছেড়েছিল, ওই দিন থেকে জাইফা পাগল হয়ে আছে। রোদের ফোন থেকে নম্বরও চুরি করেছে, বাট কিছুই বলতে পারলো না। এর মধ্যে ওয়েটার একে একে সব টেবিলে রাখলো। ওয়েটার যেতে রাত বলল, ইয়োর টাইম ইজ ওভার মিস, হোয়াট এভার, খেয়ে দে বিদায় হও, আমি বিল দিয়ে দিচ্ছি বলে ওয়েটারকে ডাক দিয়ে বিল দিতে বলল। ওয়েটার বিল দিতে রাত টাকা দিয়ে দিল। উঠতে নিলে জাইফা ভয়ে ভয়ে বলল, শুনুন একটু, টাইম ইজ ওভার, আর নেক্সট টাইম কল করার আগে ভেবে নিবে, নাহলে থাপ্পড় একটাও নিচে পড়বে না, সব তোমার গালে পড়বে। আর এখন খেয়ে যাও, আমাদের বাবা মা আবার শিক্ষা দিয়েছে, বুঝলা, বলেই চলে গেল রাত। জাইফা বুঝতে পারলো ওর মায়ের জন্য রাত ওকে অপমান করলো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আশেপাশে মানুষ তাকিয়ে আছে বলে জাইফা উঠে বেরিয়ে গেল। আদ্রিয়ান রুমে ঢুকতে ঢুকতে কিছুর আওয়াজ পেল, গানের আওয়াজ, যা আদ্রিয়ানের রুম থেকে আসছে। দরজায় দাঁড়িয়ে দেখলো রোদের কোলে মিষ্টি বসা, আর দুজনে ল্যাপটপে কিছু দেখছে আর হেসে হেসে গাইছে। আদ্রিয়ান হা হয়ে তাকিয়ে আছে। রোদ
পুরাই বাচ্চাদের মতো হেসে হেসে গাইছে আর মিষ্টির মুখে কিছু দিচ্ছে। আদ্রিয়ান খেয়াল করেছে রোদ কখনো মিষ্টিকেই ফেরিটেলের গল্প বা অবাস্তব কোনো গল্প শোনায় না, সবসময় ইসলামিক ছোট গল্প শোনায়, যার দ্বারা ছোট থেকে মিষ্টি ইসলাম সম্পর্কে জানতে পারবে। কিন্তু ডোরিমন বা সিন্ড্রেলা রোদ দেখবে। ঠোঁটে হাসি ফুটে উঠল আদ্রিয়ানের, পরক্ষণে আবার মিলিয়েও গেল, কারণ রোদের মেডিসিন বেশিরভাগই ওকে না জেনে দিতে হবে, তার মধ্যে আবার সপ্তাহে একদিন ইনজেকশনও নিতে হবে। ভাবতে আদ্রিয়ানের খারাপ লাগে, রোদকে একটা ট্যাবলেট খাওয়াতেই দিন রাত এক করতে হয়, সেখানে এত মেডিসিন। দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে ফাইল আর কিছু মেডিসিন ড্রয়ারে লক করে রাখলো যাতে রোদ না দেখে। রোদ আদ্রিয়ানকে দেখে বলল, কখন এলেন? যখন তোমরা ডোরিমন দেখছিলে। মিষ্টি দৌড়ে আদ্রিয়ানের কোলে উঠল। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে কপালে গালে চুমু খেলো, আদরে আদরে ভরিয়ে বলল, কি খাচ্ছিল আমার মা? জানি না তো। তাই? তুমি খাবে বাবাই? আমার মা কি দিবে রে বাবাইকে? দিবে তো, আসো আমি মাম্মাকে বলে দেই। আদ্রিয়ান রোদের সামনে দাঁড়াতেই রোদ ওকে এগিয়ে দিল। আদ্রিয়ান তাকিয়ে দেখলো কয়েক পদের ড্রাই ফ্রুটস রাখা। আদ্রিয়ান মাঝে মধ্যে অবাক হয় রোদ মিষ্টির ব্যাপারে খুবই সিরিয়াস। এই যে এখন কার্টুন দেখার ফাঁকে ওকে ড্রাই ফ্রুটস খাওয়াচ্ছে, যা মিষ্টি খেতে চায় না। মিষ্টি বলে উঠল, বাবাই খাও। আদ্রিয়ান বলল, কি হলো? রোদ দাও, নিন। মুখে তুলে দিল। রোদ কয়েকটা আদ্রিয়ানের মুখে ঢুকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসি। আদ্রিয়ান মিষ্টিকে বিছানায় বসিয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল। খাবার নিয়ে এসে দেখলো আদ্রিয়ান মিষ্টির সাথে খেলছে। রোদ সাইড টেবিলে খাবার রেখে বলল, আসুন। তুমি খেয়েছ? মিথ্যা না, মানে খেয়েছি। কি খেয়েছো? পাস্তা। দুপুরে পাস্তা খায় কেউ? সব ফ্রেন্ডরা জোর করছিল। বুঝলাম, বসো এখন, বলে আদ্রিয়ান নিজেও খেলো, রোদকে অল্প খাইয়ে দিল, কারণ রোদকে জোর করে লাভ নেই। কাল নানুমণিরা সবাই চলে যাবে, শুধু রোদকে দেখতে এসেছিল। জাইফা বলল, ভাবি যাওয়ার আগে তোমার হাতে কিছু খাবো কিন্তু। রোদ হেসে বলল, আচ্ছা ভাইয়া। সবাই কথা বলছিল কিন্তু জাইফা একদম চুপ। সবাই জিজ্ঞেস করলো, কিছু উত্তর দেয়নি। রাতেই সবার মতামত নিয়ে রোদ ফাইনাল করেছে কাচ্চি রান্না করবে, সাথে ডেজার্ট। আদ্রিয়ান না করলেও রোদ জেদ করেই রাজি করিয়েছে। যেহেতু সাবা হেল্প করবে, তাই আদ্রিয়ান আর তেমন কিছু বলেনি। এশারের নামাজ পড়ে মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোদ। সবাই এখন ছাদে যাবে আড্ডা দিতে। এমনিতেই ঠান্ডা, তার মধ্যে ছাদে যাবে বলে সবাই মোটা সোটা কাপড় পরে রেডি। রোদ শুধু একটা সোয়েটার আর ট্রাউজার পরেছে, আর মাথায় ওড়না। ছেলেরা সবাই ছাদে। রোদ কফি বানিয়ে ফ্লাক্সে ঢেলে নিল। সাবাও পাকোড়া, সস, ফ্রেঞ্চ ফ্রাই সাজিয়ে নিল। জারবা আর জাইফা বাকি সব নিয়ে ছাদে গেল। আদ্রিয়ান আপাতত নেই, তবে একটু পরে আসবে। সবাই আড্ডা দেওয়ার এক পর্যায়ে জাইফ বলল, ভাবি আমাদের কিন্তু হক আছে তোমাদের রিসিপশন খাওয়ার। রোদ কি বলবে ভেবে পেল না। সাবা বলল, বেচারিকে না বলে আদ্রিয়ানকে রাজি করাও। জারবা বলল, ভাইয়া যদি ধমক দেয়? আরে ধমক দিবে কেন? যেটা দরকার সেটা তো বলতেই হবে। কথার এক পর্যায়ে জাইফা আরিয়ানকে বলল, ভাইয়া তোমার না সবাইকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল? ওই দিন যে বেট হারলা, আদ্রিয়ান যদি শুনে ওর বউকে এই ঠান্ডায় আইসক্রিম খাইয়েছি, তাহলে আমাকেও সাইবেরিয়া না পাঠিয়ে দেয়। রোদ ঝটপট করে বলল, না না ভাই, আমি খাবো, প্লিজ প্লিজ। কিন্তু আদ্রিয়ান, উনি তো এখানে নেই, আর আমরা বলবোই না, তাহলেই হবে। জারবা খোসা দিয়ে টেনে টেনে বলল, ওহো ছোট ভাবি, তোমার উনি আসলে চলে আসলে কি হবে? সবাই হেসে লুটুপুটি খাচ্ছে, আর রোদ গাল ফুলিয়ে বসে রইল। আরিয়ান জাইফকে পাঠালো আইসক্রিম আনতে। 15 মিনিটের মধ্যে জাইফ হাজির, সাথে অনেকগুলো কোন আইসক্রিম। রোদ খুশিতে দুটো নিয়ে নিল। সাবা একবার না করলেও রোদের হাসি মুখ দেখে আর কিছু বলল না। সবার আইসক্রিম খাওয়া শেষ, শুধু রোদের একটু বাকি। রোদ বাকিটা শেষ করার সাথে সাথে আদ্রিয়ান হাজির। রোদের মুখের ভিতর তখন আইসক্রিম। আদ্রিয়ান এক নজর রোদের দিকে তাকিয়ে আবার নিচে চলে গেল। রোদ সহ বাকি সব একটু ভয় পেল। রোদ ভয়ে ভয়ে বলল, উনি কি দেখে ফেললো? জাইফ বলল, দেখার তো কথা না। পেছন থেকে আদ্রিয়ান বলল, কি দেখার কথা না? সবাই থতমত খেয়ে গেল, তবুও নিজেদের সামলে নিল। জাইফ কোনো মতে কিছু না বলে থামল। আদ্রিয়ানও আর ঘাটল না।
রোদকে হালকা ধমক দিয়ে বলল, গাধার মতো এভাবে বসে আছো কেন? তোমার শরীরে কাপড় নেই? ঠান্ডা লাগলে দেখো কি করি আমি। বলতে বলতে রোদকে নিজের একটা মোটা জ্যাকেট পরিয়ে দিল আর মাথায় ঘোমটার ওপর মাফলার পেঁচিয়ে দিল। রোদ গাল ফুলিয়ে বসে রইল আর সবাই মিটি হাসলো। আদ্রিয়ান বলল, গাল ফুলিয়ে লাভ নেই, আর তোরা বেহুলা হাসছিস কেন? বলে একটা চিকেন ফ্রাই বাইট দিল। বসেছে একদম রোদকে ঘেঁষে। সবাই আবার আড্ডায় মেতে উঠল। আদ্রিয়ান নিজের বাইট দেয়া ফ্রাই রোদের সামনে ধরতে রোদও বাইট করে খেল। আরিয়ান আর সাবা আদ্রিয়ানকে দেখে অনেক খুশি। কত বছর পর তার ভাইকে এত খুশি দেখল। নয়তো রকচড়া হয়ে গিয়েছিল, যদিও এখনো যথেষ্ট রাগী, তবু রোদ আছে যাকে আদ্রিয়ান নিজের ভালোবাসায় বেঁধে ফেলেছে। রাত 11টার দিকে নিচ থেকে ডাকাডাকিতে সবে নিচে নামলো। ডিনারে রোদ তেমন কিছু খেতে পারল না, কেমন যেন মাথা নাক ভার হয়ে আছে। আদ্রিয়ান জোর করে হালকা খাওয়ালো। রুমে ঢুকে রোদ চেঞ্জ করে বেরোতেই হাসি শুরু হয়ে গেল। আদ্রিয়ান দেখেও কিছু বলল না, নিজে ফ্রেশ হয়ে রুমে ঢুকে রোদকে বলল, কাল আমার ফ্রেন্ডদের গেট টুগেদার। রোদ একটা হাসি দিয়ে নাক টেনে বলল, না তুমিও যাবে? ঠান্ডা লাগলো কিভাবে? রোদ ভয়ে চোখ পিটপিট করে বলল, আমি কি জানি, বলে দূরে সরে একটা হাসি দিল। আদ্রিয়ান জানে ঠান্ডায় বসে এমন হওয়ার কথাই না। আদ্রিয়ান নিজে ওকে ঢেকে রেখেছে। তার মধ্যে সব খাবার গরম ছিল। গরম কফি খেলো। মনের মধ্যে একটু সন্দেহ হওয়াতে ভাবলো রোদকে একটু বাজিয়ে দেখবে, তাই বলল, ঠান্ডা খেলে ঠান্ডা তো লাগবেই। রোদ ভয়ে গড়বড় করে বলল, দেখুন আল্লাহ চেয়েছে আমার ঠান্ডা লাগবে, তাই লেগেছে। শুধু শুধু আইসক্রিমকে দোষ দিয়ে লাভ নেই, বুঝলেন? বলে রোদ কম্বলের নিচে ঢুকে মিষ্টিকে জড়িয়ে ধরে ঘুমানোর ভান ধরল। আদ্রিয়ান হা হয়ে তাকিয়ে আছে। ও তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, এভাবে যে নিশানায় লাগবে তা ভাবতে পারেনি। আবার মেজাজও গরম হয়ে গেল। এই মেয়ে এমনিতেই এত রোগ নিয়ে ঘুরে, আবার ঠান্ডাও লাগে। কি সুন্দর আদ্রিয়ানকে বুঝ দেয়। আদ্রিয়ান হাত ধরে টেনে রোদকে বিছানায় উঠে বসালো। রোদ এদিক ওদিক তাকাচ্ছে। আদ্রিয়ান ধমকে বলল, লুক অ্যাট মি। রোদ ভয়ে ভয়ে চোরা চোখে তাকালো। আদ্রিয়ান যে রেগে বোম হয়ে আছে তা বুঝতে আর বেগ পেতে হয়নি। কিছু বলার আগে আদ্রিয়ান রোদের হাত চেপে ধরে বলল, না করিনি আমি। বলো করেছিলাম। তবু কেন খেলে এই ঠান্ডার মধ্যে? তুমি কি বাচ্চা? ভয়ে রোদের মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, তবু মিনমিন করে বলল, অনেক দিন খাই না, তাই আজ তুমি যত খুশি আইসক্রিম খাবে। না সত্যি আমি মাত্র 2টা কোন খেয়েছি, বিশ্বাস না করলে সবাইকে জিজ্ঞেস করুন। আদ্রিয়ানের এখন নিজের উপর বিরক্ত লাগছে। এই মেয়ে ওর মাথা খারাপ করে দিবে। এই ঠান্ডার 2টা কোন খেয়ে বসে আছে। কিছু না বলে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে পড়ল, বসো। রোদ বসতে আদ্রিয়ান কিছু মেডিসিন আর পানি ওর হাতে দিল। রোদ ভুরু কুচকে তাকাতে আদ্রিয়ান বলল, আগে যদি গ্যাপ না দিতে তাহলে আজ আর খেতে হতো না। কি ছিল রিপোর্টে? তোমার না জানলে হবে। ভয় রোদ আর কিছু বলল না। আদ্রিয়ান ওকে বসিয়ে নিচে নেমে দুধ গরম করে নিয়ে রুমে ঢুকলো। রোদ ফোনে কিছু করছিল। আদ্রিয়ান বাকি মেডিসিন দুধে গুলিয়ে রোদের সামনে দিল। রোদ বুঝতে না পেরে বলল, কি? ফিনিশ ইট অ্যান্ড নো মোর ওয়ার্ডস। রোদ হাতে নিয়ে এক চুমুক দিয়ে নাক কুচকে বলল, আর না প্লিজ। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। রোদ ভয়ে বলল, এটা মজা না আছে, শুনুন। খেতে বলেছি, হরলিক্স মিক্স করে দিন, শুধু দুধ খেতে পারবো না। কিছু মিক্সড হবে না, খাও তাড়াতাড়ি। রোদ কোনো মতে অর্ধেক খেয়ে বলল, সত্যি আর পারছি না। আদ্রিয়ান খেয়াল করলো রোদ আসলেই খেতে পারছে না, কিন্তু কিছু করার নেই, তাই নিজেকে শক্ত দেখিয়ে পুরোটা খাইয়ে দিল। রোদের এখন বমি বমি পাচ্ছে, তাই পানি খেলো। আদ্রিয়ান ওর মুখ মুছে দিল। রোদের খারাপ লাগছে তাও বুঝতে পারলো। রোদ কোনো কথাই বলছে না। একটু পর মুখ চেপে ধরে ওয়াশরুমে দৌড়ে এসে বেসিনে বমি করে দিল। আদ্রিয়ান ওকে ধরে মুখ মুছে দিল। এত কষ্টে খাওয়ালো, তবুও লাভ হলো না। রোদকে নিয়ে শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়লো। রোদকে বুকে চেপে ধরে মিষ্টিকে আরেক পাশে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। আজকে সকাল থেকে কিচেনে মেহনত করে যাচ্ছে রোদ আর সাবা। আদ্রিয়ানের মা অনেকবার হেল্প করবে বলেছে, কিন্তু দুজনের একজনও রাজি হয়নি। দুজা মিলে কাচ্চি, পুডিং, শ্যামাই, চিলি চিকেন, সালাদ আর ভেজিটেবল রান্না করেছে। এর মধ্যে কাচ্চি একা রোদ রান্না করেছে ফুল ইউটিউব দেখে। এতক্ষণ যদিও রোদ অনেক কনফিডেন্ট ছিল, বাট এখন ওর মনে হচ্ছে হয়তো মজা হয়নি। রান্না শেষে রোদ নিচে থেকে মিষ্টিকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকল।
ওকে গোসল করিয়ে রুমে ঢুকে লোশন ক্রিম লাগিয়ে ড্রেস পরিয়ে চুল শুকিয়ে বেঁধে দিল। বসতে বলে নিজেও গেল গোসল করতে। মশলা দিয়ে মনে হয় মেখে গেছে শরীর। এত বড় রান্না প্রথমবার করলো। গোসল করে বেরিয়ে রোদ কিছুটা শকড হয়ে আছে। এই সময় আদ্রিয়ানকে বাসায় এক্সপেক্ট করেনি রোদ। আদ্রিয়ান মিষ্টির সাথে খেলতে ব্যস্ত। রোদকে বেরোতে দেখে নিজে গেল শাওয়ার নিতে। আদ্রিয়ান বেরোতে বেরোতে রোদের নামাজ পড়া শেষ। বারান্দায় চুল মুছতে গিয়েছে। আদ্রিয়ান পেছন থেকে নিজেই মুছে দিতে লাগলো। মোছা শেষে রোদের চুলে নাক ডুবিয়ে দিল। রোদ শক্ত করে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। কোনো মতে বলল, আজ এই সময় বাসায় যে খুশি হনি? না, তেমন কিছু না। চলুন নিচে যাই। কি রোদ এবার বিরক্ত হয়ে আদ্রিয়ানকে জোর করে ছাড়ালো। আদ্রিয়ান একটু হকচকিয়ে গেল। এরপর মাথা চুলকে বিড়বিড় করতে করতে মিষ্টিকে কোলে নিয়ে বসে রইল। এই মেয়ে আদ্রিয়ানের সামনে এভাবে থাকলে আদ্রিয়ান কন্ট্রোল করতে পারে না নিজেকে। রোদ নিজেকে পরিপাটি করে তিনজন নিচে নেমে গেল। টেবিলে কয়েকজন বসা। আরিয়ান আর আদ্রিয়ানের বাবাও বাসায়। রোদ আগে ভাগে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে মিষ্টি আর আলিফ খেলতে লাগলো। বাকি সবাই আসতে রোদ আর সাবা সব সার্ভ করলো। আদ্রিয়ানকে দেখা জারবা বলল, ছোট ভাইয়া, আজ এই সময় বাসায় যে আমার বউ প্রথমবার রান্না করেছে, এত কিছু আমি খাবো না তো কি তুই খাবি? আদ্রিয়ান সোজা উত্তরে। রোদ লজ্জা পেলেও সবার সামনে বউ বলাতে বিব্রত বোধ করল। বাকি সবাই হেসে খুন হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। সবার খাওয়া শুরু করলো। রোদ তো টেনশনে এখনো মুখে তোলেনি, শুধু নাড়াচাড়া করছে। সবার আগে জাইব বলল, ও মাই গড, আল্লাহ ভাবি অনেক মজা হয়েছে। বাকি সবাই অনেক প্রশংসা করলো। রোদের যদিও অনেক খুশি লাগছিল, কিন্তু আদ্রিয়ান কিছু না বলাতে মনটা আবার বেশি উঠল। ইদানিং আদ্রিয়ান থেকে অ্যাটেনশন পেতে চায় রোদ, আবার ভয়ও পায় অনেক। খাওয়া শেষে ডেজার্ট খেয়েও সবাই আরেক দফা প্রশংসা করলো। নানুমণি আর বড় মামা আর ছোট মামা আজও সালামি দিয়েছে। বিকেলে ওরা চলে গেল। রোদের মনটা অনেক খারাপ। জাইফা আর জাইফের সাথে অনেক মজা করছিল। বাসায় ওরা ছিল বলে রোদের নিজে বাসার কথা তেমন মনে পড়তো না, কিন্তু আজ আবার মনে পড়ছে। এই বাসার ছাদে রোদ কখনো যায়নি, তাই আজ ভাবলো যাবে। আসলে এত কিছুর মধ্যে রোদ পুরো বাসাও দেখেনি। মায়ের সাথে কথা বলে ছাদে উঠল। বিশাল বড় ছাদ, অনেক গাছ লাগানো। রোদ সব শুয়ে শুয়ে দেখল। গাছ বরাবরই রোদের প্রিয়। নিজের বাসায় অনেক গাছ লাগিয়েছে রোদ। আবারও বাসার কথা মনে পড়ল। রোদ সিদ্ধান্ত নিল কাল মেডিকেল থেকে বাসায় যাবে। আদ্রিয়ান বলে, কিন্তু পরে টালবাহানা করে। রেলিংয়ে বসে বসে সব ভাবতে ভাবতে রোদের অনেক কান্না পেল। মেয়েটা এমনই, ছোটবেলা থেকে একটু কষ্ট পেলে লুকিয়ে কাঁদে। বিশেষ করে মানুষ বাদে কারোর সামনে নিজেকে দুর্বল দেখাতে রাজি না রোদ। কয়েক ফোঁটা পানি পড়ল চোখ দিয়ে। কাল রোদ যাবেই বাড়ি। আদ্রিয়ান সারা বাড়ি রোদকে খুঁজেও পেল না। শেষমেশ ছাদে এসে একটু ভয় পেল। রোদকে রেলিংয়ে বসা দেখে আস্তে করে পেছন দিক থেকে রোদকে জড়িয়ে ধরল। রোদ এই হাত চিনে তাই কিছু বলল না। আদ্রিয়ান রোদের কাঁধে ঠোঁট চেপে ধরল। রোদ কেঁপে উঠল। আদ্রিয়ান না ছেড়ে ওভাবেই মিনমিনে বলল, এখানে কেন বসেছে আমার বউ? আমি সারা বাড়ি খুঁজে অস্থির, বলো। রোদের উত্তর না পেয়ে আদ্রিয়ান ওকে নিজের দিকে ঘোরালো। রোদ মাথা নিচু করে রাখলো। আদ্রিয়ান বুঝতে পারলো তার প্রাণ পাখিটা কান্না করছে। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? ভালো লাগছে না। আদ্রিয়ান জানে কেন ভালো লাগছে না, তাই আস্তে করে রোদকে নিজের বুকে চেপে ধরল। রোদও কিছু না বলে আদ্রিয়ানের বুকে মুখ গুজে রাখল। মিষ্টিকেও নিয়ে যাবে বলেছে রোদ, কিন্তু মেয়ে ওর বড় মাপের ধোকা দিয়ে আজ এশারের আগেই ঢুলুমুলু করেছে ঘুমে। রোদ ওকে খাইয়ে শুয়ে দিল। নিজেরও চোখ লেগে এসেছে। এমন সময় সাবা কফি নিয়ে রুমে নক করলো। রোদ উঠে বলল, দরজা খোলো। সাবা ভেতরে আসতে রোদ বলল, তোমার আবার নক করতে হয় আপিপু? বোনের প্রাইভেসি আছে না? রোদ হেসে বলল, বোনের রুমে আর নক করবা না, বুঝলা? বুঝলাম, নে কফি। সত্যি দরকার ছিল, ঘুমার ছিল। তাড়াতাড়ি শেষ কর, তোকে রেডি করিয়ে দেই। কেন? আদ্রিয়ানের সাথে না বাইরে যাবি? এরপর কারো কিছুক্ষণ কথা বলে সাবা কফির মগ নিয়ে চলে গেল। রোদ উজু করে নামাজ পড়তেই জারবা ডেকে বলল যাতে সাবার রুমে যায়। রোদ জারবাকে বলল যাতে মিষ্টির সাথে থাকে।
জারবাকে মিষ্টির কাছে রোদ নির্দ্বিধায় সাবার রুমে গেল। সাবা সুন্দর একটা শাড়ি পরিয়ে দিয়ে বলল, আজ এটা পরবি তোকে অনেক মানাবে। শাড়ি না পরে কোন ড্রেস পরি? আপনার জামাই এটা দিয়ে গিয়েছে, এবার বলুন। রোদ একটু অবাক হলে কিছু বলল না। লাইট ব্লু রঙের হালকা কাজের শাড়িতে রোদ থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ল। সাবা হালকা করে সাজিয়েও দিল। এমনিতেই সুন্দর রোদকে এই হালকা সাজিয়ে অনেক বেশি সুন্দর লাগছে। রোদ সুন্দর করে হিজাব বেঁধে নিল। ফুল হাতা সাদা ব্লাউজ, হালকা নীল শাড়ি, সাদা আঁচল, মিক্সড হিজাব আর একটু সাজ। রোদ যেন নিজেকেই চিনতে অক্ষম, কারণ রোদ সচরাচর সাজে না, পরার চাপে কখনো তেমন সাজা হয়নি। সাবা খোঁচা দিয়ে বলল, তোকে অনেক সুন্দর লাগছে, পুতুলের মতো। এর মধ্যে রোদের ফোন বেজে উঠল। রিসিভ করতে আদ্রিয়ান বলল, রেডি? রুমে আসো। আচ্ছা। সাবাকে বলে রোদ নিজের রুমে যেতে লাগলো। রুমে ঢুকে দেখে আদ্রিয়ান পুরো রেডি। রোদের সাথে ম্যাচিং করে হালকা ব্লু রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, চুলগুলো সেট করে রাখা। কে বলবে এই লোকের কয়েক বছর পর 30 হবে। রোদ রুমে ঢুকে আওয়াজ করে। আদ্রিয়ান ওই দিকে না তাকিয়ে বলে, লেট হয়ে যাচ্ছে, তুমি রেডি না? রোদ জুতা পরতে পরতে বলল, আমি তো কখন থেকে রেডি, আপনি তো লেট করে আসলেন। আদ্রিয়ান রোদের কথায় ঘাড় ফিরিয়ে তাকালো। বেচারা ঘাড় ঘোরাতে ভুলে গেল। চোখ আটকে গেল জুতার ফিতা নিয়ে টানাটানি করা রোদের দিকে। মেয়েটাকে আজকে অনেক বড় বড় লাগছে। আদ্রিয়ান ভেবেছিল আজ রোদকে সারপ্রাইজ দিবে, কিন্তু এই মেয়ে তো ওকে এখানে আটকে দিবে মনে হয়। অসম্ভব সুন্দর লাগছে রোদকে। রোদ বিরক্ত হয়ে গেল জুতা নিয়ে। শাড়ি পরেছে, তার মধ্যে আদ্রিয়ানের তুলনায় রোদ যথেষ্ট খাটো, তাই হিল পরতে চেষ্টা করছে, কিন্তু শাড়ি পরে নিচু হয়ে পড়তে পারছে না, তাই অতিষ্ঠ হয়ে উঠে গেল নিচু জুতা পরবে বলে। রোদকে উঠতে দেখে আদ্রিয়ান ওর হাত ধরে আটকে বসিয়ে দিল। নিজে বসলো হাঁটু গেড়ে ওর সামনে। রোদ কিছু বোঝার আগে আদ্রিয়ান ওর পায়ে হাত দিতেই রোদ ঝামটা মেরে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান ভুরু কুঁচকে তাকালো ওর দিকে, বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আমি অন্য জুতা পরবো কেন? এমনি, চুপচাপ বসো। রোদ কিছু না বলে বসে পড়ল। আদ্রিয়ান নিজে রোদকে জুতো পরিয়ে ফিতা বেঁধে দিল। রোদকে ধরে দাঁড় করিয়ে টেবিলের সামনে থেকে একজোড়া হোয়াইট স্টোনের চুড়ি পরিয়ে দিল। রোদের দুগালে হাত দিয়ে ছোট করে কপালে চুমুখে বলল, মাশাআল্লাহ, আমার বউকে তো অনেক সুন্দর লাগছে। রোদ লজ্জায় লাল, নীল, বেগুনি সব রং চেহারায় ফুটিয়ে তুলল। হালকা নাক টানলো। ঠান্ডাটা পুরোপুরি সারেনি। আদ্রিয়ান হালকা হেসে উঠল। রোদের হাত চেপে ধরে বলল, চলুন যাওয়া যাক ম্যাডাম, আজ আপনার জন্য অনেক কিছু ওয়েট করেছে বলে মিষ্টির কপালে চুমুখে জারবাকে রুমে বসিয়ে দিল। গাড়ি এসে থামলো বসুন্ধরা এলাকায় জাঁকজমক এক রুপটপের সামনে। গাড়িতে আদ্রিয়ান পই পই করে বলেছে যে ওর ফ্রেন্ডরা একটু ফ্রি মাইন্ডের, সবার মধ্যে রোদ হলো সবচেয়ে ছোট, তাই যাতে কিছু মনে না করে। ক্লোজ ফ্রেন্ডদের সাথে তো দেখা হয়েছিলই, আজ তাদের ওয়াইফরাও আসবে, তাই যাতে রোদ বিব্রত বোধ না করে। রোদের হাত ধরে দুইজন ভিতরে গেল। আশেপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, ন্যাচারাল ভিউ অনেক সুন্দর। রোদ উৎফুল্ল হয়ে বলল, এই জায়গাটা অনেক সুন্দর, মিষ্টি থাকলে ভালো হতো, এরপর নিয়ে আসবো নে। আচ্ছা। ওরা উপরে উঠতে হঠাৎ করে কয়েকজন ছেলে এসে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। রোদ দূরে সরতে চেয়েও পারল না। আদ্রিয়ান ওর হাত ছাড়েনি। আদ্রিয়ান সবার সাথে কুশল বিনিময় করলো। বাকি সবাই এক প্রকার হুড়মুড়িয়ে এলো। রোদ যতটুকু বুঝতে পারল তা হলো আদ্রিয়ান অনেক বছর পর কোনো গেট টুগেদারে এসেছে। শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ ছিল, তাও তারা জোর করে যোগাযোগ রেখেছেন। সবার সাথে কথা শেষে সবার নজর গেল রোদের দিকে। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ওকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল, একপাশে জড়িয়ে ধরে বলল, মিট মাই ওয়াইফ রুদ্রিতা খান রোদ। রোদ সবাইকে সালাম দিল। সবাই একটু শখ খেলো। অসম্ভব সুন্দর রোদ, তার মধ্যে যথেষ্ট ছোট আদ্রিয়ানের তুলনায়। সবাই হাসি মুখে ওর সাথে কথা বলল। রিশাদ এসে ওদের ভিতরে নিয়ে গেল। পুরোটা রুপটপ জুড়ে আদ্রিয়ানের ফ্রেন্ডরা, ছেলে মেয়ে সবাই আছে, বেশিরভাগ বউ আর জামাই নিয়ে এসেছে। আদ্রিয়ান রোদকে নিয়ে বসলো, বাকিরাও একে একে বসলো। কেউ কেউ আলাদা জোট করে গল্প করছে। সফট মিউজিক বাজছে। হুট করে একটা মেয়ে এসে রোদকে জড়িয়ে ধরল। রোদ চমকে গেল, পরে বুঝতে পারলো এটা আর কেউ না, প্রাণ আপু, রিশান ভাইয়ের বউ।
প্রণ বলল, কেমন আছো রোদ? তোমাকে অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনাকেও সুন্দর লাগছে। প্রণয় আর প্রান্ত এসে বসে পড়লো। আদ্রিয়ানকে বলল, অবশেষে তুই আসলি, কেন খুশি হসনি? বাদ দে তোর খুশি। কেমন আছে রোদ? ভালো ভাইয়া। অয়ন এসে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই আমার বউ পাইতেছি না। রিশান বলল, বেচারিরে শান্তি দে, একটু বাঁচুক। অয়ন তেতে উঠে বলল, কেন? তুই কি আমার বেডরুমে ঢুকে যাস, দেখছিস যে আমি ওরা শান্তি দেই নাকি দেই না? রাইব বলল, ও মাই আল্লাহ, কি কস কি এগুলো? রিশান তোর রসি এত খারাপ, আর একজনের বেডরুমে উকি ঝুঁকি দাও, সো স্যাড ডুড। রিশান ধুম করে রাইফের পিঠে একটা কিল মেরে বলল, শালা উল্টোপাল্টা কথা বলবি না। তুই আমারে কেন মারলি? অয়নই তো শুরু করলো। প্রণয় বলল, সবগুলো অশ্লীল। অয়ন প্রণয়ের গা ঘেঁষে বসে বলল, তাই নাকি? তো তুমি কেমনে বুঝলে আমরা অশ্লীল? তুমিও বুঝি উকি ঝুঁকি দাও। প্রণয় বোনের দিকে তাকিয়ে দেখে প্রণয় মুখ টিপে হাসছে। ধমকি দিয়ে বলল, প্রণয়ের বাচ্চা হাসবি না। রিশান আর প্রান্ত একসাথে বলল, ওই তুই ওরা ধমকাস কেন? এর মধ্যেই সুন্দর একটি মেয়ে এসে প্রণয়ের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা প্রণয়কে ধমকাচ্ছ কেন? প্রণয় অসহায় মুখ করে তাকালো। প্রাণ বলল, সব কিছুর মূলে তুমি। মেয়েটি না বুঝে প্রণয়ের সামনে বসে বলল, বুঝলাম না। অয়ের মেয়েটির হাত ধরে বলল, জান তুমি ওর সামনে বসলা কেন? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। মেয়েটি নাক কুঁচকে বলল, উফ, হাত ছাড়, ভালো লাগে না সারাদিন এমন করে কেন বউ? শান্তি দাও তো, যাও তো। সবাই হো হো করে হেসে উঠল। রিশান বলল, কি মিলল তো আমার কথা? সোহা শান্তি চায়। রোদ এতক্ষণে বুঝতে পারল সোহা মেয়েটির অয়নের বউ। এদের লাগামহীন কথাবার্তায় রোদ শক্ত হয়ে বসে আছে মাথা নিচু করে। আদ্রিয়ান ওকে এক হাতে জড়িয়ে আছে। সোহা হুট করে বলল, এই তুমি রোদ? জি। আল্লাহ কত সুন্দর তুমি। অয়ন বলল, এর জন্যই তো আদ্রিয়ান পিছলা খাইছে। বলে টেনে টুনে সোহাকে নিজের কাছে বসালো। সোহা বিরক্ত হলো, বাকি সবাই হেসে উঠল। রোদ ভাবল, আহারে সোহা মেয়েটা এতবা লজ্জা পেল। হঠাৎ রোদ নাক টানাতে সাইল বলল, রোদ ঠান্ডা লাগলো কিভাবে? রোদ কিছু বলার আগে সাবা বলল, বুঝো না, নতুন নতুন বিয়ে, ঠান্ডা তো লাগবেই। প্রণব বলল, কয়বার গোসল করো রোদ যে এত ঠান্ডা লেগে গেল? আদ্রিয়ান এতক্ষণে মুখ খুলে বলল, চুপ কর। অয়ন বলল, কেন মামা? নো, চুপচাপ থাকা, বুঝলা? প্রাণ আবার বলতে রোদ না বুঝে সোজা বলল, আমি তো দুপুরে একবার গোসল করি আপু। সবাই এবার হু হু করে হেসে উঠল। রোদ বোকা চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ানও হালকা হাসলো। প্রান্ত বলল, বাইরে ভাই, তোর বউ তো সত্যি ছোট রে। আদ্রিয়ান জোরে বলল, জাস্ট শাট আপ গাইস, এমন কিছু হয়নি। সবাই একটু শান্ত হলো যেন। রোদ অনেকক্ষণ পর বুঝতে পারলো আসল কাহিনী। ওর এখন এই রূপ থেকে লাভ দিতে মন চাইল। আর এটাও মনে হলো যে সোহা মোটেও বেচারি না, সবগুলো একই রঙের রঙ্গিলা। সবাই আবার কথায় মেতে উঠল। প্রণো আর সোহা রোদকে টেনে নিয়ে বলল, ওইদিকে চলো, বাকি সবার বউদের সাথে পরিচয় করিয়ে দেই। রোদ আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান চোখের ইশারায় যেতে বলল। রোদ উঠে গেল। হেঁটে হেঁটে কথা বলছিল সবাই। সোহা বলল, চল ওইদিকে বসি। ওরা বসতেই প্রণব বলল, অনেক ধন্যবাদ রোদ। কেন আপু? তোমার জন্যই আদ্রিয়ান আজ এখানে, না হলে ওর মৃত্যুর পর আদ্রিয়ান সব ছেড়ে দিয়েছিল। রোদ বুঝে শুধু বলল, সোহা বলল, যেন আদ্রিয়ান আর অনিমা ছিল বেস্ট জুরি আমাদের সবার মধ্যে। কলেজেও একসাথে ছিলাম সবাই, বাট কিভাবে সব উলটপালট হয়ে গেল। রোদ আগ্রহ প্রকাশ করে বলল, ওনাদের কি লাভ ম্যারেজ ছিল? প্রাণ বলল, তার বলতে দুজন ক্লাস 9 থেকে প্রেম করত। কলেজে পরীক্ষা শেষে অনির বিয়ের কথা উঠলে দুজন পালিয়ে বিয়ে করে নেয়। যেহেতু সাবা আপুর বোন ছিল তাই কেউ দ্বিমত করেনি, শুধু এত ছোটবেলায় বিয়ে করার রাগ করে। এরপর আদ্রিয়ান অ্যাব্রোডে চলে যায় পড়াশোনা করতে, আর অনি এখানে পড়া শেষ করলো। আদ্রিয়ান ফিরে এসে আবার সবাই বিয়ে ধুমধামে দেয়। 1 বছর হতে না হতে মিষ্টি হওয়ার খবর পায়। এরপর তো জানোই। রোদের খারাপ লাগলো, কত সুন্দর একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু শেষ হলো না। সাবা বলল, মন খারাপ করো না, তোমাকে অনেক ভালোভাবে বুঝলাম, দেখো না কেমন করে তাকিয়ে আছে। রোদ দেখলো আদ্রিয়ান কথা বলছে ঠিকই, কিন্তু রোদের দিকে তাকিয়ে আছে। রোদ একটু লজ্জা পেল। রোদ সবার সাথে কথা বলে বলল, আপু আমি একটু ওয়াশরুমে যাব।
প্রাণও নিয়ে গেল রোদকে। রোদ ঢুকতেই রিশানের ডাকে প্রাণও অন্যদিকে গেল। রোদ বের হতেই দেখলো প্রাণও নেই, তাই নিজে হাঁটতে লাগলো। হুট করে হাতে টান লাগায় রোদ ঘাড় ঘুরিয়ে দেখলো একটা ছেলে নাসিনে হাত ধরে। রোদ ঝাঁপটা মেরে হাত ছাড়িয়ে নিল। ছেলেটা হেসে বলল, কেমন আছো? সরি, অপরিচিতদের সাথে কথা বলতে চাই না, বাট আমরা তো পরিচিত। মনে আছে ওই দিন পার্কে? রোদের হালকা মনে পড়লো, এই ছেলেটাই তো প্রপোজ করেছিল, কিন্তু মিষ্টি মাম্মা বলে ডাকায় রোদের 12টা বাজিয়ে চলে গিয়েছিল মুখের। রোদ বলল, চিনেছি, তাহলে তো কথা বলতে পারি। লেট হচ্ছে, আমার হাজব্যান্ড ওয়েট করছে, গেলাম। বলে চলে যেতেই ছেলের হাত ধরে আটকে বলল, আরে এত তাড়াহুড়ো কেন? বলতে আদ্রিয়ান এসে রোদের হাত ছাড়িয়ে নিল। দাঁতে দাঁত চেপে বলল, পারমিশন ছাড়া টাচ নট অ্যালাউ। কিছু বলার সুযোগ না দিয়ে রোদকে নিয়ে হাঁটা ধরলো। রোদকে বসে বলল, হাত ধরেছিল না করনি কেন? আমি তো শাট আপ। রোদ কিছু বলল না। বাকি সবাই খেতে বসলো। রাত 12টায় বিদায় নিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। 12টা বাজতে প্রায় 5-6 মিনিট বাকি। আদ্রিয়ান গাড়ি পার্ক করলো একটা খোলা জায়গায়। মানুষজন নেই বলেই চলে। রোদ একটু ভয়ও পেল। আদ্রিয়ানের দিকে তাকাতে আদ্রিয়ান বলল, তাড়াতাড়ি নামো। এখানে কেন? আদ্রিয়ান উত্তর না দিয়ে নিচে বের হয়ে রোদকেও টেনে বের করলো। রোদ নেমে আদ্রিয়ানের এক বাহু টাইট করে ধরে আছে। রোদের ভীতু চেহারার দিকে তাকে আদ্রিয়ান হালকা হাসলো। ওকে নিয়ে যেতে যেতে বলল, রোদ ভয় পাচ্ছ? না, মিথ্যা, আপনি আছেন তো। আদ্রিয়ান আর কিছু বলল না। রোদের ওর প্রতি বিশ্বাস, রোদের প্রতি ভালোবাসাকে আরেকটু গাঢ় হতে সাহায্য করলো। সামনে এগোতে রোদ চমকে গেল। এখানে যে কোনো ক্যাফে হতে পারে তা রোদের ধারণাও ছিল না। সুন্দর করে লাইটিং করা, বড় জায়গা জুড়ে ক্যাফেটেরিয়া। মানুষ এখানে নেই, কিন্তু ভেতর থেকে মিউজিকের আওয়াজ আসছে, মানে ভিতরে লোক আছে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে কিছু বলবে এর আগে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে সফটভাবে আদ্রিয়ান বলল, হ্যাপি বার্থডে বউ। রোদ প্রথমে ভড়কে গেলেও পরক্ষণেই ঠোঁটে হাসি ফুটে উঠল। এই প্রথম রোদ নিজের বার্থডে ভুলে গিয়েছিল। কিছু বলার আগে আদ্রিয়ান সরে গেল আর রোদের ফোন বেজে উঠল। রিসিভ করতে রোদের মা, বাবা, রাত আর রুদ্র একসাথে উইশ করে উঠল। রোদের মুখের জলজল করা হাসিতে আদ্রিয়ানের ঠোঁটেও হাসি ফুটে উঠল। ফোন কাটতে রোদ আদ্রিয়ানকে খুঁজে পেল না। ডাক দেওয়ার আগেই কারো কণ্ঠে রোদ সামনে তাকাতে চমকে গেল। আদ্রিয়ান রোদের সামনে হাঁটু গেড়ে বসা। রোদকে বলার সুযোগ না দিয়েই আদ্রিয়ান বলল, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম ঠিক সেদিনই তোমার মধ্যে হারিয়েছিলাম। তোমার চোখ আর গলার স্বরে নিজেকে হারানো প্রিয়তমাকে খুঁজেছিলাম, কিন্তু সে তো আমার বুকে সাইতো, তাকে কি করে নতুন করে খুঁজতে হয়। তবু তোমার মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেছি বারবার। কি করব না করব অত কিছু বুঝিনি, বোঝার চেষ্টা করিনি। তোমাকে যেভাবে হোক নিজের করে নিয়েছি। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তোমাকে নিজের করার জন্য তরসই ছিল না, তাই তো অধৈর্য হয়ে বিয়ে করে নিলাম। আমাকে কখনো মিথ্যে বলবে না, তোমার সব কিছু আমাকে জানাবে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। আই নিড ইউ রোদ, আই লাভ ইউ, আই উইল লাভ মি। আদ্রিয়ানের এতগুলো কথার পিষ্টে রোদের কি বলা উচিত তা বুঝতে পারল না রোদ। চোখ দিয়ে শুধু টুপটাপ পানি পড়ছে। আচ্ছা, এত ভালোবাসা কিভাবে সামলাবে রোদ? কিভাবে ভালো রাখবে আদ্রিয়ানকে? কোনো উত্তর জানে না রোদ। ঘটনার প্রেক্ষিতে কথার খেই হারিয়ে ফেলে নিজও আদ্রিয়ানের সামনে হাঁটু করে বসে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। আদ্রিয়ানও যত্ন সহকারে জড়িয়ে নিল তার রোদকে। রোদের কানে আস্তে করে বলল, বউ উত্তর দিলে না। রোদ এখন কিভাবে উত্তর দিবে জানা নেই। আস্তে করে আদ্রিয়ান থেকে সরতেছেও পারল না। আদ্রিয়ান ছাড়ছে না। অনেকক্ষণ পর আদ্রিয়ান সুন্দর একটা পাথরের আংটি পরিয়ে দিল রোদকে। তারপর সবগুলো আঙ্গুলে চুমু খেলো, নিজে উঠে রোদকে উঠালো। আবারও জড়িয়ে ধরে বলল, মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। রোদ একটু শক্ত করে ধরে বলল, মৃত্যুর আগে উত্তর দিয়ে যাব। হঠাৎ করে হাততালি আর বাঁশির আওয়াজে আদ্রিয়ান আর রোদ ছিটকে সরে গেল। আদ্রিয়ানের ফ্রেন্ডরা এখানে সবাই মিলে আরেক দফা মজা করলো। রোদ জন্মদিনের কেক কাটে না বুঝ হওয়ার পর থেকে, তাই আদ্রিয়ান কেটে রোদকে খাইয়ে দিল। রাত 2টায় বাসায় ফিরল রোদ আর আদ্রিয়ান। গাড়িতে ঘুমিয়ে পড়েছে রোদ। বাসায় এসে আদ্রিয়ান কোলে তুলবে এর আগে রোদ উঠে গেল। জারবা দরজা খুলে হাই তুলে বললে, হ্যাপি বার্থডে ছোট ভাবি। ধন্যবাদ জারবা। রুমে ঢুকে আদ্রিয়ান ফ্রেশ হতে চলে গেল। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে সব খুলতে লাগলো।
আঙুলের আংটির দিকে তাকে লজ্জায় কান গরম হয়ে গেল। হঠাৎ করে রোদের লজ্জা লাগাতে শুরু করলো। আদ্রিয়ান সামনে যাবে না, আদ্রিয়ানের সামনে যাবে কিভাবে ভাবতে ভাবতে হিজাব খুলে শাড়ির পিন ছুটাতে লাগলো। পিঠের দিকেরটা খুলতে পারছে না। আদ্রিয়ান এসে সুন্দর করে খুলে বলল, ফ্রেশ হয়ে এসো, আমি আসছি। রোদও ফ্রেশ হয়ে চেঞ্জ করে চুপচাপ মিষ্টির সাথে শুয়ে পড়লো। আদ্রিয়ান রুমে ঢুকে দুধে মেডিসিন মিশিয়ে দেখে রোদ প্রায় ঘুম। তাড়াতাড়ি সামনে যেয়ে ডাকতে শুরু করলো। রোদ চোখ টেনে খুলে বলল, ওঠো। রোদ না শুয়ে আবারও ঘুমাতে গেলে আদ্রিয়ান টেনে তুলে হাতে দুধের কাপ ধরিয়ে দিল। রোদ অসহায় হয়ে বলল, কষ্ট করে খাবো আবার কষ্ট করে বমি করব? পারবো না আমি, আজ কাপে এনেছি, তাও আবার চকলেট পাউডার মিক্স করে ফিনিশ করো। রোদ কষ্ট করে খেয়ে নিল। আদ্রিয়ান হাত দিয়ে মুখ মুছিয়ে দিল, কাপ রেখে কপালে চুমু দিয়ে বলল, গুড গার্ল। পানি খাবো? না, কাল পানি খেয়ে বমি করেছ, একটু? না বলে রোদকে পাশে শুয়ে নিজে শুয়ে পড়ল। রোদকে টেনে বুকে জড়িয়ে ধরল। রোদ মাথা উঁচু করে বলল, আপুকে অনেক ভালোবাসতেন? এখনো বাসি, বুকে যত্ন করে রাখি, ওর প্রতি ভালোবাসা। ঘুমাও। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। প্লিজ 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 লাইক করবেন। আর আমি একটা বিষয় খেয়াল করেছি, সবাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। এই বিষয়টা আমাকে অনেক ব্যথিত করে। আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার গল্প বানার জার্নিকে আরও সুমধুর করুন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে, অনেক ভালো থাকবেন। জুম্মা মোবারক।